বসবাস করে। একবার দেখিয়ে শ্রীবল্লীর উপর ক্রাশ খেয়ে মহা ধুমধামে তাকে বিয়ে করে। বাসর রাতেই ঘটে যায় বিপত্তি। 9টা বাজতেই মেয়েটি টিভির সামনে গিয়ে একভাবে সিরিয়াল দেখতে ভীমনিপাটনম গ্রামে ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে শ্রীনিবাস বসবাস করে। একবার দেখিয়ে শ্রীবল্লীর উপর ক্রাশ খেয়ে মহা ধুমধামে তাকে বিয়ে করে। বাসর রাতেই ঘটে যায় বিপত্তি। 9টা বাজতেই মেয়েটি টিভির সামনে গিয়ে একভাবে সিরিয়াল দেখতে শুরু করে। এই সিরিয়াল দেখতে মানা করতে গেলে মেয়েটির মধ্যে থাকা আত্মা ভয়ঙ্কর সব তাণ্ডব ঘটাতে শুরু করে। বেচারা শ্রীনিবাস তো ভয়ে ভেজা বেড়াল হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে জানতে পারে শুধুমাত্র তার স্ত্রী নয়, বরং তার 2 বন্ধুর স্ত্রী এবং ধীরে ধীরে গ্রামের সকল বধূরাই এই টিভি সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। 9টা বাজলেই কি কারণে সকল গ্রাম A few moments later. বধূরা ভুতুড়ে আচরণে সেই সিরিয়াল দেখতে থাকে। কি এমন আছে এই সিরিয়ালে, আর কেনই বা সকল বধূরা এই সিরিয়াল দেখার জন্য পাগল হয়ে যায়? কমেডি হররে ভরপুর শুভম মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমাদের মিষ্টি সামান্থার ছোট্ট একটি ক্যারেক্টার রয়েছে। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সন্ধ্যারাতে মৃত্যুশয্যায় দাদিকে নিয়ে সকলেই চিন্তিত অবস্থায় বসে রয়েছে। দাদির প্রাণ তো যায় অবস্থা। সকালেও দাদি ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? এখন যেন তার প্রাণটাই চলে যাচ্ছে। দাদিমার পাশে তার একমাত্র নাতি কুমার কান্না করছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই এই বাড়িতে উপস্থিত রয়েছে। দাদির এই মুমূর্ষ অবস্থা দেখে সকলেই বুঝে যায় এই বুঝি কোনো দুঃসংবাদ পাওয়া যাবে। রাত 9টা বাজে। এলাকার বড় ঘড়ির আওয়াজ পাওয়া যায়। ঠিক এই মুহূর্তে দেখানো হয় তিনি টিভি অপারেটর। এখন টিভিতে তার একটা শো চলছিল, যে শোতে যে কোনো নাটক কিংবা মুভির ভিডিও কিছু ক্লিপ অডিয়েন্সদের দেখানো হতো। এরপর সেই ভিডিও ক্লিপ শেষ হওয়ার পর অডিয়েন্সদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপের মধ্যে থাকা প্রশ্ন ছুড়ে মারত। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই অডিয়েন্স পেয়ে যাবে আকর্ষণীয় সব পুরস্কার। আর এসব পুরস্কার পেতে গ্রামীণ অডিয়েন্সরা নিজেদের মতো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে আজকে এই প্রশ্নের ধাঁধায় কেউই সঠিক উত্তর দিতে পারেনি। আসলে শ্রীনিবাস লোকাল টিভি কেবল চালায়, এভাবে শো তৈরি করে নিজের অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করে। তবে কেবল টিভি চ্যানেলের স্টাফ হচ্ছে শ্রীনিবাস আর তার 2 ঘনিষ্ঠ বন্ধু। এই গ্রামের সকল ঘরে শ্রীনিবাসের কেবল টিভি চলে। অন্যদিকে এক দম্পতিকে দেখানো হয়, স্ত্রী গায়ত্রী এবং স্বামী ভেঙ্কটেশ। গায়ত্রী খুব নরম স্বভাবের মেয়ে, বলা যায় স্বামীর কথায় ওঠে আর বসে। স্বামীর কি প্রয়োজন না প্রয়োজন উচ্চারণ করার আগেই গায়ত্রী তার সামনে সবকিছুই হাজির করে পারো। তবে শ্রীনিবাস শ্রীবল্লীকে এভাবে দেখেও ক্রাশ খেয়ে যায়। তাই সাজগোজে টাইম নষ্ট না করে দুজনে ছাদে কথা বলার জন্য চলে যায়। ছাদে পাঠানো হলো একে অপরের বিষয়ে কথা বলার জন্য। আর এরা কি করলো? দুজনে কি কথা বলবে খুঁজে না পেয়ে অবশেষে ছাদে থাকা পানির ট্যাঙ্কি নিয়ে কথা বলে তারা। হয় নতুন এরকম অনেক কিছুই হয়। কথা বলা শেষ, শ্রীনিবাস আর তার পরিবার বাড়ি চলে আসে। শ্রীনিবাসের মায়ের পাত্রীকে পছন্দ হয় না। পাত্র দেখতে আসাতেই অফিস করেছে মেয়েটি। আবার বাড়িতে এসে ফিটফাটদের ভেঙ্কটেশ বলে, পুষ্পার মতো তুমি আবার শ্রীবল্লীর সামনে মাথা নত করো না কিন্তু। হ্যাঁ, ভাইয়ের মতো থাকতে হবে, যে কিনা এত সুন্দরী নম্র ভদ্র বউ পাওয়ার পরেও তার কোনো মূল্যায়ন করে না। আচ্ছা, মনে করো কাজ শেষে তুমি বাড়িতে ফিরলে, চা কিভাবে চাইবে? শ্রীনিবাস বলে, শ্রীবল্লী তুমি যদি ব্যস্ত না থাকো তাহলে আমাকে 1 কাপ চা দাও তো, আর বেশি ব্যস্ত হলে থাক, আমিই করে নেব। এই কথায় 2 বন্ধুরা হাসতে শুরু করে। শাহজাহান বলে, আমি বাড়ি যেয়ে কফির কথা উচ্চারণ করলে সাথে সাথে আমার স্ত্রী মাথা নত করে আমার কাছে কফি নিয়ে আসে। আর ভেঙ্কটেশ বলে, আমি ঘরে গিয়ে বসতে পারি না, রাত বলে কথা। কোথায় রোমান্টিক নাটক, মুভি কিংবা গান দেখবে, তা না করে স্ত্রী কেন টিভি সিরিয়াল দেখছে? এসব কথা শ্রীনিবাস শ্রীবল্লীকে বললেও সে যেন কোনো কথার গুরুত্বই দেয় না। দেখা যায় রাজাবাবু তার বন্ধুদের বলছে, যে করেই হোক দ্রুত আমার সীতাকে তোমরা খুঁজে বের করো। না জানি আমি ওকে কত কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য ও আমাকে ছেড়ে আর এই ঘর একা করে চলে গিয়েছে। আমি আমার সীতাকে ফিরে পেতে চাই। এদিকে শ্রীনিবাস আবারও তার স্ত্রীকে এই সিরিয়াল দেখতে মানা করতে গেলে তার স্ত্রী এবার ভয়ঙ্কর ভাবে হাত দিয়ে ইশারায় শ্রীনিবাসকে চুপ করে থাকতে বলে। এমন ব্যবহার দেখে মনের ভেতরে ভয় চাপা রেখে উপরে রাগ দেখিয়ে শ্রীনিবাস ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শ্রীনিবাস নাস্তা করছে। শ্রীবল্লী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে একেবারে রুম থেকে বের হয়। শ্রীনিবাসের পাশে বসে জিজ্ঞেস করে, কালকে এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে? কথায় শ্রীনিবাস
বলুক না কেন, শ্রীবল্লী যেন কোনো কথাই কানে শুনছে না। সে তার মতো করে টিভি দেখেই যাচ্ছে। এক পর্যায়ে রেগে শ্রীনিবাস টিভির প্লাগ খুলে ফেলে। শ্রীবল্লী রাগে চোখে শ্রীনিবাসের হাত থেকে প্লাগটা নিয়ে যথাযথ স্থানে লাগিয়ে দেয়। এরপর আবার টিভি দেখতে শুরু করে। শ্রীনিবাস আবারও প্লাগ খুলতেই যাবে, অমনি শ্রীবল্লী পেছনে থাকা খাট এক হাত নিয়ে সজোরে ধাক্কা দেয়। এরপরে চিৎকার করে বলে, শ্রীনিবাস এটা বন্ধ করবে না, টিভি বন্ধ করবে না। শ্রীবল্লীর এমন ভয়ঙ্কর রূপ দেখে শ্রীনিবাস সেখানেই আতঙ্কিত হয়ে পড়ে। রাত এভাবেই পার হয়ে যায়। শ্রীনিবাস এখনো কালকের ঘোর কাটিয়ে উঠতে পারেনি, তাই সকল ঘটনা দুই বন্ধুকে খুলে বলে। তবে অদ্ভুত ব্যাপার কি জানেন, শাহজাহানও একই কথা বলে। রাত 9টা বাজলেই সেই সিরিয়াল শুরু হয়ে যায়। সিরিয়ালের নাম জন্ম ও জন্মান্তরের বন্ধন। শাহজাহান বলে, কালকে রাতে আমার স্ত্রীও এই সিরিয়াল দেখার জন্য আমাকে এমনভাবে ছুঁড়ে ফেলেছে, আমি বস্তার নিচে পড়ে গিয়েছিলাম। এরপর সে এই সিরিয়াল দেখতে বসে। দুই বন্ধুর কথা খাপে খাপ মিলে যায়। তবে ভেঙ্কটেশ মহারাজা এসব কথার কোনো পাত্তাই দেয় না। সে তো হেসে উড়িয়ে দেয়, কারণ তাকে তার বউ জমের মতো ভয় পায়। সিরিয়ালের গান বেজে ওঠে। গায়ত্রী সেই স্থান থেকে বেরিয়ে হাসি মুখে টিভির দিকে যেতে শুরু করে। আসলে দুই বন্ধু নিজের বাড়ির রিমোট নিয়ে এসে এই বাড়ির টিভি অন করেছে। বন্ধুরা বলে ওঠে, দেখেছো, তোমার স্ত্রীও পুরোপুরি চন্দ্রমুখীতে পরিণত হয়েছে। পরদিন, উফ, ও মা, ভাইজানের শরীরে ব্যথা এখনো কমেনি। ভালোই তো হয়েছে, এতদিন বউকে জ্বালিয়েছে, এখন না হয় একটু বউয়ের যন্ত্রণা সহ্য করুক। যাই হোক, তারা তিনজনেই এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে। কেন তাদের বউয়েরা হঠাৎ করে এমন ব্যবহার করছে, আর ওই সিরিয়ালের মধ্যে কি রয়েছে যার জন্য তারা 9টা বাজলেই অমন রহস্যজনক সব ব্যবহার করে। যে স্ত্রীরা স্বামীর কথায় উঠতো বসতো, আর এখন তারা সিরিয়াল দেখার জন্য নিজেদের স্বামীদের পাত্তাও দেয় না। বন্ধুরা সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে তারা তাদের স্ত্রীদের সাথে কথা বলবে। কিন্তু তারা এটা বুঝে যায় রাত 9টা বাজলেই হয়তো তাদের শরীরে কোনো আত্মার প্রবেশ ঘটে। সবাই যার যার বাসায় চলে যায়। পরদিন সকালে মা তার ছেলের কাছে এসে বলে, তোরা ভালো আছিস তো? তোদের মধ্যে ঝগড়া হয় না তো? কালকে রাতে শ্রীবল্লীকে ছাদ থেকে কাপড় আনতে বলেছিলাম, কিন্তু এমন ভাবে টিভি সিরিয়াল দেখছিল যে আমার কোনো কথার গুরুত্বই দিল না। এমনটা কেন করলো? এই মুহূর্তে শ্রীবল্লী সেখানে চলে আসে। মা চুপ করে কাজ করতে থাকে। দেখা যায় এক রাতের ক্যালমার জন্য ভেঙ্কটেশ, শাহজাহান, শ্রীনিবাস তিনজনেই যার যার নিজের স্ত্রীকে ভয় পেতে শুরু করে। ভুল ধরা যার রক্তে মিশে গিয়েছে, সে আজ তার স্ত্রীকে কোনো ধরনের ভুলের কথা বলে না। যাক, দিন এভাবেই চলতে থাকে। আজ রাতে বিদ্যুৎ চমকাচ্ছে। শ্রীবল্লী বলে, ওয়েদার খুব সুন্দর, যদি রোমান্টিক কোনো মুভি দেখা যেত। শ্রীনিবাস ব্যবস্থাপনার কথা বলে এই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে এসে দেখা যায় সে আর তার বন্ধুরা শুধুমাত্র যে বাইরে বেরিয়ে এসেছে তা কিন্তু নয়। আজ পুরো মহল্লার পুরুষেরা বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ তাদের সকলের সাথে ঠিক একই ঘটনা ঘটছে। রাত 9টা বাজতে দেরি আছে, তবে মহিলাদের অদ্ভুত রহস্যময় ব্যবহার হতে দেরি নেই। গ্রামের সকল পুরুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। কাটা চুল দিয়ে দিতে হবে, কিছুক্ষণের মধ্যে সেই পাত্র থেকে ধোঁয়া বের হবে, আর এই ধোঁয়ার মধ্য থেকে আসল ভূতকে আমরা দেখতে পারবো। মায়াতান্ত্রিকের সব কথা শুনে সকলে বাড়ি ফিরে আসে। রাতের বেলায় সকলের স্ত্রীরা 9টার সময় গভীর ধ্যানে টিভি দেখছে। তারা তিনজনেই একটি পাত্রে সে লিকুইড ঢালে। এরপর চুল কাটার পালা। ফারিদা দোলনায় বসে ঘোমটা দিয়ে টিভি দেখছে। শাহজাহান দোলনার সাথে সাথে সামনে এগিয়ে ঘোমটা খুলে ফেলে। তবে চুল কাটতে গেলে সকল স্ত্রীরা টিভির কাহিনী দেখে চিৎকার করে ওঠে, আর ভীত জামাইরা ভয়ে এক কোণে চুপ হয়ে বসে থাকে। রাজাবাবুর পাশের রাস্তা দিয়ে তার স্ত্রী চলে যাচ্ছিল, তাই এ বিষয়ে সকলে চিৎকার করে বলতে থাকে। ফারিদা তো নিজের স্বামীর চুলের মুখে ধরে টানতে টানতে এসব কথা বলে। বুঝতে পারছেন শাহজাহানের কি অবস্থা হচ্ছে? যাক, নানা রং তামাশা শেষে তিন বন্ধু চুল কাট সকলেই চিন্তিত। অন্যদিকে কুমারের বাড়িতে কুমার তার স্ত্রীর সাথে রোমান্স করা অবস্থায় ফোনে কথা বলছিল, আর দাদিমা সিরিয়াল দেখে টিভির সাথে আপন মনে ঝগড়া করে যাচ্ছে। কুমার এখনো বিষয়টা টের পায়নি, কারণ তার দাদি তো এখনো বেঁচে রয়েছে। চায়ের দোকানে সকলে বসে রয়েছে। এ সময় অ্যাড দেখানো হয় এই শুক্রবার অনেক অপেক্ষার পর রাজাবাবু আর সীতাকে মিলিয়ে দেয়া হবে, অর্থাৎ এই সিরিয়ালের অন্তিম পর্ব শুক্রবার হবে। সকলেই তো মহা খুশি, কারণ সিরিয়াল শেষ আর তাদের জীবনের প্যারাও হয়তো শেষ হয়ে যাবে। এই খুশিতে গ্রামের সকল পুরুষ আত্মহারা হয়ে যায়। মাত্র কটা দিন তো, এতে তো সহ্য করে থাকাই যায়, তাই না? তাই যার যার নিজ স্বামীরা প্রতিসেবা করার জন্য 9টা বাজলেই টিভির সামনে চেয়ার পেতে দেয়, যাতে তাদের স্ত্রী আরামসে বসে এসব কাহিনী দেখতে পারেন। সিরিয়াল শুরু হয়ে যায়। অবশেষে রাজাবাবু তার স্ত্রীকে দেখে নেয় আর তার ভুলের জন্য মাফ চাইতে থাকে। রাজাবাবু বলে, আমাকে ক্ষমা করে দাও সীতা, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি পুরোপুরি বদলে গিয়েছি।
এখন থেকে আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো। এই কাহিনী দেখে অবাক হয়ে যায়। অভিজ্ঞতা না থাকায় গরম জিনিসে হাত দিয়ে শ্রীবল্লীর হাতে ছ্যাঁকা লাগে। তার চিৎকারের আওয়াজ শুনে শ্রীনিবাস এসে বিষয়টা জানতে চায়। কিছু না বলে সে সেই স্থান থেকে গিয়ে কান্না করতে শুরু করে। শ্রীনিবাস তার কাছে গিয়ে বলে, এমন করছো কেন? কোনো সমস্যা হয়েছে? শ্রীবল্লী বলে, কিছুদিন আগেও তো আমি একই প্রশ্ন করেছিলাম, কই তুমি তো কোনো উত্তর দাওনি। এমন পরিস্থিতিতে সত্যিটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। সব ঘটনা শ্রীনিবাস শ্রীবল্লীকে খুলে বলেন। তবে এসব তো অবিশ্বাস্য কথা, শ্রীবল্লীর বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক। কথায় কথায় সিরিয়ালের সম্পর্কে একটু খারাপ কথা বলায় হুট করে শ্রীবল্লী রেগে যায়। শ্রীনিবাস তাকে ঠান্ডা করতে জড়িয়ে ধরে। তবে লক্ষ্য করে দাদিমার আত্মা শ্রীবল্লীর শরীরে জাগ্রত হয়েছে। পাশেই খাট আপনা আপনি নড়ছে। শ্রীনিবাসকে দাদিমা বলে, আমার সিরিয়ালকে খবরদার কিছু বলবে না। এই পরিস্থিতি দেখে শ্রীনিবাস ভয়ে দ্রুত সেই স্থান থেকে কেটে পড়ে। সিরিয়াল দেখার টাইম শেষ হয়ে যায়। শ্রীবল্লী নিজের জ্ঞানে ফিরে আসে। পরদিন সকালে তিনজনে মিলে আলোচনায় বসে। শ্রীবল্লী, ফারিদা, গায়ত্রী তিনজনে বলাবলি করে। রাত হলে সিরিয়াল দেখা শুরু করে। টিভিতে রাজাবাবু তার স্ত্রীকে অত্যাচার করছে। এইটা দেখে গায়ত্রী রেগে খাবার টেবিলে এসে তার স্বামীর সামনে থাকা সকল খাবার ছুঁড়ে ফেলে। আর আমাদের বাঘ চুপ করে বেড়ালের মতো গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে। আজকের রাতটা অন্যরকম রাত। চাঁদ লাল বর্ণের হয়ে গিয়েছে। সিরিয়ালের রাজাবাবু তার স্ত্রীকে নির্মমভাবে অত্যাচার করছে, আর বাস্তব লাইফে সকল স্ত্রীরা রেগে আগুন হয়ে যাচ্ছে। এই আগুনের তাপ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ঘরের সবকিছু আপনা আপনি ছিটকে পড়তে শুরু করে। পুরো গ্রামে যেন ভূতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর ঘরের মধ্যে বউয়েরা তার স্বামীদের নানাভাবে অত্যাচার শুরু করে। এমন ওয়ার্নিং দেয় যে জন্মের মতো স্ত্রীদের টর্চার করা সারা জীবনের মতো ভুলে যাবে। পরদিন আর কি করবে? আগের দিনের সব ঘটনা বন্ধুরা বলাবলি করে। টিভিতে আজকে রাজাবাবুর একটা অনুষ্ঠান চলছিল। সেখানে গায়ত্রী, ফারিদা, শ্রীবল্লী ফোন করে এই জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটা বন্ধ করতে বলে। সীতাকে কেন এত টর্চার করা হচ্ছে? অনেক তো হলো পর্ব, এখন সিরিয়ালটা বন্ধ করা দরকার। তবে রাজাবাবু বলে, এই সিরিয়ালের জন্য আমাদের চ্যানেল অনেক টিআরপি পাচ্ছে। এই সিরিয়াল খুব জনপ্রিয়তা পেয়েছে। আমাদের ইচ্ছা আমরা এই সিরিয়াল চালিয়ে যাব। তোমাদের পছন্দ না হলে দেখবে না। এই মুহূর্তে শ্রীনিবাসের মাথায় কোনো বুদ্ধি আসে। বন্ধুরা প্ল্যান করে নিজেদের টিভি কেবলের মাধ্যমে রাজাবাবু আর সীতার সিরিয়ালের ভিডিও তৈরি করে স্বামী স্ত্রীর মিলন করিয়ে দিয়ে কাহিনী শেষ করে দেবে। এই আইডিয়া অনুযায়ী তারা ক্যামেরাম্যান এবং একজন ডিরেক্টরকে ফুল স্টোরি ডিটেলস বলে স্বামীর কাহিনী লিখে। স্ত্রীরা অবশ্যই মানতে বাধ্য হয়। তাদের সাথে প্রতি রাতে কিছু একটা ঘটতে থাকে। শ্রীনিবাস এসব সহ্য করতে পারছিল না। বাড়ি গিয়ে কান্না শুরু করে, কারণ আজকে তার ভালোবাসার মানুষ ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে গিয়েছে, যার জন্য বিপদ ঘটে গিয়েছে। তবে সামনে এর থেকেও বড় ধরনের বিপদ হতে পারে। তখন কি করে এই বিষয়গুলো সামাল দেবে তারা? চোখের সামনে এসব কিছু দেখেও তারা কিছুই করতে পারছে না। এবার বন্ধু আর তার বউরা মিলে এই এপিসোড শেষ করার জন্য স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতে শুরু করে। শেষমেশ খুব সুন্দর করে একটা এপিসোডের স্ক্রিপ্ট লিখে রাজা আর সীতার মিলনের ভিডিও তৈরি করে। সকলেই আজ মহাখুশি। হয়তো তাদের সকলের জীবন থেকে আতঙ্কিত দিনটি চলে যাবে। শ্রীনিবাসের বাবা মাও শ্রীবল্লীর কাছেই বসে, কারণ মৃত মায়ের চেহারা দেখা যাবে। টিভি চালু করা হয়। শ্বশুর টিভিগুলোকে সংযুক্ত করেছিল। এরপর মাইকের সাহায্যে পুরো এলাকায় সেই টিভির সাউন্ড লাগিয়ে দেয়। সাউন্ড শুনেই সকল মহিলারা হুমড়ি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর যথাযথ স্থানে এসে সকলেই রাজা আর সীতার এপিসোড দেখতে শুরু করে। সীতা আর রাজার শত মান অভিমান শেষে ভালোবাসার দিন শুরু হয়। আর ভালোবাসা দেখিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটি এখানেই সমাপ্ত হয়। সকলেই খুশি। সকল নানি দাদির ভূতনি খুশি হয়ে যায়। কয়েক মাস পরে দেখা যায় ভেঙ্কটেশ আর শাহজাহানের চরিত্রে অনেকটা পরিবর্তন এসেছে। তারা এখন তাদের স্ত্রীকে সম্মান করে। তিন বন্ধু সুখে জীবনযাপন করতে থাকে। তবে কিছুদিন পর কুমার এসে শ্রীনিবাসের কাছে কান্না করতে করতে বলে, ওই দিন তোমার কেবল অপারেটর ছুঁড়ে ফেলেছিলাম, আর গিয়ে আমার দাদির মাথায় লাগে। দাদিমা মারা যায়, যার জন্য সেও জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটি দেখতেই আমার স্ত্রীর শরীরে রোজ রাতে প্রবেশ করে। ভাই, তুমি প্লিজ তোমার কেবল অপারেটর আমাকে দিয়ে দাও না। আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে সুন্দর করে স্কিপ করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।